গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। তো এখন বাজে সকাল এই 7:10। আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, একটু পরেই পড়াতে যাব। তার জন্য রেডি হয়ে বসে পড়েছি। আর চা খাওয়া হয়ে গেছে। ছেলের আজকে খেলা নেই, মানে খেলা আছে মানে কি, কলকাতা যায়নি আজকে। ওর এখানে একটা কোথায় যেন একটা ম্যাচ পড়েছে, সেখানে গেছে। তো ওটা বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম হবে না, কিন্তু ওখানটা শুকনো আছে বলেই খেলাটা হয়েছে। তো চলুন আজকে এটা দিয়ে ব্লগটা শুরু করলাম। তবে আজকে সকালের বৃষ্টি টিষ্টি নেই, ওয়েদার ভালো, সারাদিনটা যেন এরকমভাবে যায়। আর একটা আজকে হচ্ছে শনিবার এবং ঈদের উপলক্ষে সকলকে জানাই অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই আজকে দিনটা আপনাদের মতন করে পালন করুন। উৎসব মানে সকলের উৎসব, মানে সব মানুষের একসাথেই উৎসব ঈদের। আমরাও মনের মতন ঈদের মধ্যে বাড়িতে নিজেদের মতন টুকিটাকি ভালো মন্দ খাই, থাকি, ভালো ছুটি পাই। ছুটি পাওয়াটা সবচেয়ে বড় কথা। তো চলুন এইভাবে আজকে দিনটা কাটাবো। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলে এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আর শুভ দুপুর, আজকে শনিবার দিন, ঈদের সমস্ত ভাইজানদের এবং সমস্ত আমাদের ভাইদের আমি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। তাদের আজকে ঈদকে খুব ভালোভাবে তারা কাটাক। ঈদের অনেক অনেক অভিনন্দন রইল আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে। আজকে তারা নিজেদের মতন করে কাটাবে আশা করি। তো চলুন আজকে আমার বাড়িতে যেটা করেছি, আমি করেছি হচ্ছে ভাত, আলু ভাজা, পটল ভাজা। এখানে ছেলের জন্য একটু চিকেন ভাজা করে দিয়েছে, যেটা ছাড়া চলবে না। আর হচ্ছে একটু পোস্ত, চাটনি আর দই। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এটা দিচ্ছি, ওর বাবা স্নানে গেছে, তারপর আমি ওর বাবা বসে পড়বো। তো শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল শনিবারে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায় আমরা ঠিকঠাক আছি। আপনারা আমার পাশে আছেন বলেই একটু একটু করে মনে বল পাচ্ছি, সামনের দিকে এগোনোর চেষ্টা করছি। আর এইভাবেই এগোবো। দুঃখ কষ্ট জীবনও তো আছেই, সেগুলোকে নিয়েই এগোতে হবে। জীবনে দুঃখ থাকবে না, আবার সুখ আসবে, সুখের দিনে আবার দুঃখ আসবে। এই নিয়েই তো আমাদের জীবন। তবে হ্যাঁ, সব কিছুর মধ্যে আপনারা আমার সঙ্গে আছেন, এটা জানলে আমার সব থেকে মানে কাজ করার উদ্যম পাই। যে যাই বলুক না কেন, যে যাই করুক না কেন, আমার দিকে তাকানোর দরকার নেই। ভালোবাসা পেলে ভালোবাসা দিতে ইচ্ছা করে, বা ভালোবাসা দিই যখন, তখন ভালোবাসা পাই। তো চলুন, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা রইল। চলে এলাম বিকেলে, গেছিলাম পড়ানো আজকে ছিল, পড়িয়ে এলাম। এসে দেখি আজকে ছুটির দিনে হাজব্যান্ড চা করেছি, খুব ভাল লাগে। এসে যদি কেউ গরম গরম চা একটু সামনে পাওয়া যায়, তো আজকে তুমি রোজই আমি করে দিই। আজকে বসে আছি, দেখাও। হ্যাঁ, বলো। আমি ওই জন্য করে দিয়েছি, কোনো হ্যাঁ, অসুবিধা না। এই যে চা একে করেছে। অপরের পরিপূরক হলে তবেই তো থাকবে এই হ্যাঁ, ব্যাপারটা। ঠিক আছে, এরকম সত্যি ভালো ভালো লাগে। ছেলেও মাঝে মাঝে করে। তবে বাবা আজকে করে দিয়েছে, ওর বাবা মানে আমার হাজব্যান্ডে চা করেছে আজকে। যে আমি পড়িয়ে এলাম যে সুষম এসেছে, আজকে চাটা আমি করি না, আমি এসে রোজই করি, দুধটাও এনে রাখে। তবে আজকে কিন্তু একটা কথা না বলে, আজকে প্রচণ্ড গরম আছে, প্রচণ্ড গরম আছে, কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছে। গরম বলে তো কোনো কিছু আটকে থাকবে না, সব কিছু গরমের মধ্যেই করতে হবে। তো চলুন আজকে সকাল থেকে রাস্তাঘাটে পড়িয়ে আসছিলাম, চারিদিকে দেখলাম আলো আলো লাগানো। ঈদের অনেক অনেক শুভেচ্ছা রয়েছে সবাইকে। ঈদের জন্য রাস্তাঘাটে সবাই বেরিয়েছেও দেখলাম। কেনাকাটা করা, একটু ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সব কিছু উৎসবের মধ্যে সবাই একসাথে মেতে উঠুক, এটা সবসময় চাই। তো চলুন, যেটা নিয়ে বসতে হবে সেটা চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। চলে এলাম রাতের ডিনার নিয়ে। তো আজকে ঈদের অনেক শুভেচ্ছা সকালেই জানিয়েছি। তো আজকে ঈদ উপলক্ষে রাতের বেলা যেটা করেছি, ঈদ উপলক্ষে না, এমনি আমাদেরই ঘরে প্রত্যেক দিন যেমন করি সেটাই করে রুটি করেছি। এখানে চটপটা চিকেন, পেঁয়াজ আর হচ্ছে ভাত, এই দিয়ে রাজে ডিনারটা শেয়ার। চলুন, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। চলে এসছে আর একজন, দেখছেন তো। ও না এলে কেমন যেন লাগে, মানে ও এলে আমার একটুখানি মনে জোর পাই আমার ছেলের সঙ্গে থাকলে, তাই তো। হুম। তো কালকে সকালে খেলতে যাওয়া আছে, অনেক ভোরে বেরোতে হবে, অনেক সকাল সকালে বেরোতে হবে, কলকাতায় যেতে হবে বলে কথা। তার জন্য ওকে 5:30-6টার মধ্যেই বেরিয়ে পড়তে হবে। তো চলুন, আর দেরি করছি না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে আছেন, দেখছেন, এইভাবেই থাকবেন, আর কেউ চাই না। আমি খুব অল্পতেই সন্তুষ্ট, সবসময় বলি আপনাদের একটু ভালোবাসা পেলেই হয়ে গেল। তবে আপনাদের ভালোবাসা আছে, আপনারা আমার পাশে আছেন, এটাই যথেষ্ট, তাহলে আমি এগোতে পারছি। তো শুভরাত্রি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট। গুড নাইট।